জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট আছে, লাস্ট ডেট কবে, কীভাবে অ্যাপ্লাই করবেন সব আমরা এই ভিডিওতে এই সার্কুলারের মাধ্যমে জানব। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে দেখবেন, তাহলে অবশ্যই সঠিকভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। দেখুন তারা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলেছে, মানে কিভাবে কি পোস্টের কথা বলেছে। এখানে একটি বিষয় যে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ এবং ময়মনসিংহ সার্কিট হাউসে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তাহলে অন্যান্য জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিনা? অবশ্যই তারা পারবে না, কেননা এখানে যেহেতু ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দার কথা শুধু বলা হয়েছে। তাহলে ময়মনসিংহ জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই শুধু এই সার্কুলারটাতে আবেদন করতে পারবে। এটাতে কিন্তু দুটা পোস্ট আছে, একটা হচ্ছে মানে দুইটা অফিসেই লোক নেওয়া হবে, অর্থাৎ একটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ আর একটা হচ্ছে নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ অর্থাৎ সার্কিট হাউসে। এখানে দেখুন অফিস সহায়ক পদের নাম হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা 19 জন নেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমান চাওয়া হয়েছে, আর তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি চাওয়া হয়েছে, আর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা 16 আর নিরাপত্তা প্রহরীর পদের সংখ্যা 25। এটা হচ্ছে মানে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের যে নিয়োগটা এটা হচ্ছে সেটা। আর হচ্ছে সার্কিট হাউসের যে নিয়োগটা একটাতেই দুটা। এখানে বাবুচ্চি পদের সংখ্যা 1, সহকারী বাবুচ্চি পদের সংখ্যা 1, বেয়ারার পদের সংখ্যা 2, নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 3, মালি 1, পরিচ্ছন্নতা কর্মী 1 এবং অপর পাশে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে মানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই পোস্টটাতে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে তারা আরও কি বলেছে যে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, কম বা বেশি হওয়া যাবে না, এবং অন্যান্য জেলার প্রার্থী আবেদন করলে হবে না, শুধু ময়মনসিংহ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারাই পারবে। আর হচ্ছে এখানে একটি বিষয় তারা আরও বলেছে কাগজপত্রের ক্ষেত্রে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি এটা লাগবে। তারপর হচ্ছে সকল সনদ মানে আপনার এসএসসি, ইন্টার বা অনার্স মাস্টার্স ডিগ্রি যেগুলো সনদ আছে এগুলো লাগবে। তারপর হচ্ছে ফটোকপিও লাগবে, অরিজিনালটাও লাগবে। নাগরিকত্ব সনদ ইউনিয়ন পরিষদ থেকে আপনারা অবশ্যই নেবেন অথবা পৌরসভা মেয়রের কাছ থেকে। তারপর হচ্ছে এনআইডি কার্ড, যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধন আছে, আপনারা জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন। তারপর হচ্ছে এখানে মানে আরও বলেছে যে ছবি 2 কপি লাগবে, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। তো এখানে মানে যেভাবে তারা বলেছে ঠিক সেভাবেই আপনাদের করতে হবে। এখানে আরও একটা বিষয় যে একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করে আবেদন সমূহ বাতিল বলে গণ্য হবে। এটা ভুলেও করা যাবে না। আপনার এজন্য সার্কুলারটা দেখে আপনি যে পোস্টটাতে আবেদন করবেন শুধু একটাতেই করবেন। ভুলেও মানে অন্য পদটাতে করবেন বা একের অধিক হবে, সেক্ষেত্রে মানে আপনার আবেদনটাই ক্যান্সেল হবে। এরকম করা যাবে না, বুঝবেন আগে তারপর করবেন। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। এখানে যে লিঙ্ক দেওয়া আছে dcmymonsingh.teletalk.com.bd, এটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিব, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে হচ্ছে 14 মে 2026 আর লাস্ট ডেট হচ্ছে এই সার্কুলারের 13 জুন 2026, অর্থাৎ অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ 13 জুন 2026। এই সময়ের ভিতরে মানে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ছবি 300x300 আর স্বাক্ষর হবে 300x80। এগুলো আগে থেকে এডিট করে কম্পিউটারে বা মোবাইলে সেভ করে রাখবেন, তাহলে পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার সময় শুধু আপলোড দিলে হয়ে যাবে। অ্যাপ্লিকেশন করার পর আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা অবশ্যই প্রিন্ট করে নেবেন। তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড যখন পাবেন তখন প্রিন্ট করবেন, মানে এগুলো পরবর্তীতে লাগবে। আর টেলিটক সিমের মাধ্যমে আপনাকে এই যে 50 টাকা, তারপর হচ্ছে 6 টাকা সার্ভিস চার্জ, 56 টাকা রাখতে হবে, এবং সার্কুলারে মানে যেভাবে এসএমএস করতে বলা হয়েছে ঠিক সেভাবে আপনাকে এসএমএস করতে হবে।
দেখুন প্রথম এসএমএস কীভাবে করবেন, ডিসি ময়মনসিংহ সব ক্যাপিটাল লেটার বড় হাতের স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে, অর্থাৎ এক্সাম্পল যেভাবে দেওয়া আছে এভাবে। তারপর হচ্ছে দ্বিতীয় এসএমএস আবার এভাবে করবেন, ডিসি ময়মনসিংহ স্পেস ইয়েস তারপর পিন। এই পিনটা হচ্ছে মানে প্রথম এসএমএসে পিন আসবে, এটা পিন এখানে লিখে তারপর আপনাকে 16222 সেন্ড করতে হবে। এক্সাম্পল যেভাবে বলেছে এভাবে। এবং মোবাইল নাম্বার যখন আপনারা অ্যাপ্লাই করবেন, মোবাইল নাম্বারটা ভালো দিবেন, অবশ্যই নেট যেন থাকে, কেননা পরবর্তীতে কবে পরীক্ষা হবে তার মেসেজ আসবে। মেসেজ আসলে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, এজন্য মোবাইল নাম্বারটা ভালো দিতে হবে এবং চালু যেন থাকে। জবের এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।